সরকারি অফিস আদালতে যেন মানুষ ঘুষ এবং দুর্নীতি মুক্ত সেবা পায়, প্রশাসনকে জনগণের দরবারে নিয়ে যাওয়া, জনগণের জন্য কাজ করার জন্য ডেডিকেটেড করা, ইনশাআল্লাহ আমরা অফিসিয়াল দিক নির্দেশনা এবং আলোচনার মাধ্যমে দ্বিতীয় ক্যামেরাটা মানুষ যেন রাজনৈতিক ভাবে হয়রানির শিকার না হয়, আমরা সেই নিশ্চিত করবো। আমাদের নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী এই চরের জমিতে যেন কেউ জোর জবরদস্তি করে দখল করতে না পারে, মালিক হয়, হাট বাজার লঞ্চ ঘাট খেয়া ঘাটে মানুষকে জিম্মি করে যেন অতিরিক্ত টাকা আদায় করতে না পারে। আপনারা দেখেছেন ওই আমখোলার তরমুজের ঘাট আমরা হরিদপ্তর উন্মুক্ত করে দিয়েছি। ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা অনৈতিক অবৈধ সুবিধা না নিতে পারে, আমরা উপজেলা প্রশাসনকে থানা প্রশাসনকে সেই নির্দেশনা দিয়েছি। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মাদক এবং জুয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর প্রশাসন এবং জনপ্রতিনিধিদেরকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা জেলা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে মাদকের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে চাই। আমাদের এলাকায় যুবকগণ তরুণরা যেন বেকার না থাকে, তাদেরকে কিভাবে কর্মে যুক্ত করা যায় সেই পদক্ষেপ পরিকল্পনা নিয়ে আমরা আগাবো। আমরা আজকে এই ইফতার প্রোগ্রাম থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা যে কমিটমেন্ট করেছি আল্লাহ পাক যেন এগুলো পূরণ করে আমাদেরকে তৌফিক দেয়। এই গণসভা 10 মিনিট যেন আমরা খাস সহমত নাজিল করে আমরা যেন মিলেমিশে বসবাস করতে পারি। শুধুমাত্র একটি কথা বলে শেষ করতে চাই, প্রিয় উপস্থিতি, আপনারা অতীত রাজনৈতিক অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই জানেন আজকে গণসভা 10 মিনিট যদি আজকে আমি করতে না পারতাম, অনেক এলাকায় থাকতে পারতো না, অনেকের বাড়ি ঘর আগুন জ্বলত, দোকানপাট ভাঙচুর হতো, অনেককে হসপিটালে থাকা লাগতো। কিন্তু আমরা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে এই এলাকার পরিবেশ আগে যা ছিল তার চেয়ে ভালো হতে শুরু করেছে। আগামীতে আরো ভালো হবে। আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি করি নাই, কাউকে আঘাত করি নাই। আমাদের কমিটমেন্ট অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হওয়া শুরু করছে। ওই হরিদপ্তর আমখোলা তরমুজের ঘাটের সাথে দেখতে পাচ্ছেন ব্রিজের কাজ শুরু হয়েছে, আর অন্যান্য কার্যক্রমের জন্য শুরু হবে। আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি নয়, আমরা ঐক্যের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, উন্নয়নের রাজনীতি করতে চাই।